আপনার জীবনেও কি কখনো এমন একটা সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ? চারিপাশে মানুষগুলো আপনাকে ভুল বুঝছে। আপনার ভেতরে আলোটা দিনে দিনে নিভে যাচ্ছে। আপনি জীবনে কতটা ভেঙে পড়বেন সেটা শুধু আপনার পরিস্থিতি ঠিক করবে। কিন্তু আপনি উঠে দাঁড়াবেন কি না সেটা শুধুমাত্র আপনি ঠিক করবেন। আজ আপনি একা নন। আপনার ভেঙে পড়া মনটার ভার হালকা করতে আমি এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ আপনাকে আবার নতুন করে নিজের পায়ে দাঁড়াতে হবে। জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না, কিন্তু মাঝে মধ্যে জীবন আমাদের এমন একটা ধাক্কা দেয় যেটা আমাদের ভেতর থেকে পুরো ভেঙে রেখে দেয়। কিন্তু ভেঙে পড়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না। একটা বীজ যেমন মাটিতে পুঁতলে সেটা বিশাল গাছে পরিণত হতে সময় লাগে, আপনার জীবনটাও ঠিক সেই বিশাল গাছেরই মতো। নতুন প্রস্তুতির সূচনা হচ্ছে। জীবনে ঘুরে দাঁড়াতে গেলে আপনাকে আমি বেশি ভেজালে নিয়ে যাব না। আপনাকে আমি ৪ টা ধাপ বলছি, সেই হিসাবে যদি আপনি নিজেকে ফলো করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন বদলাতে কেউ আটকাতে পারবে না। তাহলে হচ্ছে ১ম ধাপ, আজকের এই কষ্টটাকে অস্বীকার করবেন না। আজ আপনার যে কষ্টটা হচ্ছে তার জন্য নিজের মনটাকে জোরজবস্তি সান্ত্বনা দেবেন না যে হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা করলে কি ক্ষতি হবে জানেন তো? একটা সময় গিয়ে আপনি নিজেই ফেটে যাবেন। যখন মনে আর মাথায় প্রত্যেক দিন কষ্ট জমতে জমতে যখন আপনি আর সহ্য করতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের মনটাকে এটা সান্ত্বনা দেন যে হ্যাঁ আজ আমার কষ্ট হচ্ছে, এটা স্বাভাবিক, সেটা আপনার মন আর মাথা দুটোই নিজের কন্ট্রোলে থাকবে। দ্বিতীয় ধাপ, অতীতের ভুল এবং অন্যের কথা ফেলা। আপনার জীবন ভাঙতে সবচেয়ে বড় কার হাত জানেন? এই অতীতের ভুল আর অন্যের কথা। আপনাকে অন্যান্য মানুষরা কে কি বলে সেটা নিয়ে আপনার জীবনের পরিমাণ করা যায় না। কারা আপনাকে ছোট করছে, কারা আপনাকে উপহাস করছে, কারা আপনাকে বিশ্বাস করছে বা কারা আপনাকে বিশ্বাস করছে না, এতে আপনার কিচ্ছু যায় আসে না। এবং কি আপনি সেই সব মানুষগুলোর সাথে ঝগড়া করতেও যাবেন না, কারণ ফালতু জায়গায় সময় আর শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। এবার হচ্ছে অতীত, ওটা কিন্তু অতীতেই। আপনি অতীতে কি ভুল করেছেন, কোন বড় সুযোগ হাতছাড়া করেছেন, কি করেননি, এইসব ভেবে কোনো লাভ নেই। এইটা বন্ধ করুন। যে পেজটা পাল্টাবার ক্ষমতা আপনার থাকবে না, সেই পেজটাকে উল্টিয়ে উল্টিয়ে নিজে কষ্ট দেওয়া বন্ধ করো। তৃতীয় ধাপ, ছোট পদক্ষেপ এবং নিজের শক্তি। এখন প্রশ্ন হলো আপনি কি করবেন? দেখুন, আজ যে সমস্যাটা আপনার মনে মাথায় এবং সামনে এসে দাঁড়িয়েছে, যে পরিস্থিতিটা আজ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, এইটাকে আপনি একবারে ভাঙতে পারবেন না এবং কি কেউই পারবেন না। তার জায়গায় আপনি ছোট ছোট পদক্ষেপ নিন, ছোট ছোট ডিসিপ্লিন নিন। দেখুন, আজ আপনি এক কাজ করুন, আজকের দিনটার দিকে তাকান। আপনি প্রথমত নিজের শরীরটা খেয়াল রাখুন, শরীরচর্চা করুন, একটু হাঁটাচলা করুন, ব্যায়াম করুন এবং নতুন কাজ শুরু করুন। যখন আপনি এই ছোট ছোট পদক্ষেপগুলো 1% করে উন্নতি করতে চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন কবে আপনার এই কষ্ট আর এই পরিস্থিতি খারাপটার গর্ত থেকে আপনি বেরিয়ে এসেছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। চতুর্থ ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সিদ্ধান্ত। আপনি যদি এটা ভাবেন যে আমায় কেউ এসে বাঁচাবে, আমার খারাপ পরিস্থিতি অন্য কেউ এসে দাঁড়াবে, আমার হাতটা ধরবে, না, এরকম কোনো জীবনে জাদুঘর আসবে না যে আপনার জীবনটা ঠিক করে দেবে। আপনার জীবন আপনাকে নিজে হাত ধরে ঠিক করতে হবে। আপনার পরিস্থিতি আপনাকেই ঠিক করতে হবে এবং কি আপনি যদি অন্যের ভরসায় থাকেন তাহলে আপনি হয়তো এইখান থেকে ১০ পা এগোতে পারবেন, কিন্তু তারপরে আপনি নিজেই আটকে যাবেন। কিন্তু আপনি যদি নিজে থেকে সবকিছু স্ট্রাগল করে যদি আপনি ম্যানেজ না করেও যদি আপনি কষ্টের মাধ্যমে সবকিছু করছেন, তাহলে আপনি সফল আজ নয়তো কাল আপনাকে হতে বাধ্য হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। জীবন যেরকমই হোক, যেভাবে হোক, যে পরিস্থিতিই হোক, আমাদেরকে যখনই জীবনে কখনো কঠিন পরিস্থিতি আসে সবসময় মনে রাখবেন কিছু কারণেই এসছে, অকারণে আসে না। আর এটা সত্যি, যখন পরিস্থিতি খারাপ চলে না, তখন মানুষ ভাবে যে যত কষ্ট, যত রাজ্যের কষ্ট মনে হচ্ছে আমারই উপরে এসে পড়েছে, কিন্তু এটা দেখে ভয় পাবে না। যেরকম পরিস্থিতি হোক দাঁড়িয়ে থাকবে, সামনে এগিয়ে যাবে, পরিস্থিতির সম্মুখীন হবে। তবে গিয়ে জীবনে আপনি বুঝবেন যে আপনি কোন জায়গায় থেকে কোন জায়গায় উঠে এসেছেন।
তো এই ভিডিওটা তাদের সবার সাথে শেয়ার করবেন যারা মনে হচ্ছে যে জীবনে ভেঙে গেছে, সে মনে হয় আর উঠে দাঁড়াতে পারবে না। তাদের সবাইকে এই ভিডিওটা শেয়ার করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।